কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। ভাষার মাসের প্রথম দিনে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকলেও অনুমতি মিলবে না জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। যোগ দিতে 3 দিন আগে থেকে আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। ভাষার মাসের প্রথম দিনে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি অমর একুশে বইমেলা 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধনের পর আয়োজিত অনুষ্ঠানে বইমেলার সঙ্গে তার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, এই প্রাঙ্গণের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে। যেখানে আসলে মনে পড়ে সেই ছোটবেলার কথা, স্কুল জীবনের কথা, বা এমনকি যখন আমি 81 সালে এসেছি, আমি তো প্রতিবারই আসতাম। এই প্রাঙ্গণের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এখন সেই স্বাধীনতাটা নাই। এটাই হচ্ছে, জানি না কবে আবার স্বাধীনতা পাবো। এর আগে সাহিত্যের বিশেষ অবদানের জন্য 11টি ক্যাটাগরিতে 16 জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে পড়ো বই গড়দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি মধুর আমাদের ভাষা। আমি একটা কথা বলবো যে এখন কিন্তু আসলে আমাদের যুগটা হয়ে গেছে বিজ্ঞান প্রযুক্তির যুগ। বই প্রকাশ এটা অবশ্যই থাকবে, এটা যাবে না, কারণ একটা বই হাতে নিয়ে পাতা উল্টে পড়ার মধ্যে দিয়ে আলাদা একটা আনন্দ আছে। অমর একুশে বইমেলা শুভ হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অমর একুশে বইমেলা 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকলে এ ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দ্রুত বিচার আইন সংশোধন করে স্থায়ী করার প্রস্তাবে অবরোধ সহ নাশকতামূলক কর্মসূচি কমবে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইনে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করার সুফল পাওয়া যাচ্ছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, আইন শৃঙ্খলা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে এ আইন প্রয়োগ করা হবে। এটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই দ্রুত বিচার আইনটি মানে অনেক অনেক সফল হয়েছে। আমি মনে করি আমাদের ক্রিমিনালদের পানিশমেন্ট, আমাদের দ্রুত বিচার আইনের একটা সময়সীমা আছে, এর মাধ্যমে ওই সময়ের মধ্যে বিচার সম্পাদন করতাম, সেইটা অনেক সময় কার্যকর হচ্ছে না। কিন্তু আমরা মনে করি এই সময়সীমা নির্ধারণ না করলে, আপনারা দেখছেন বিচার বিভাগে যেই পরিমাণ জট লেগে আছে, সেই জটের মধ্যে পড়ে গেলে এই বিচার অনেক দিন লম্বা। আমরা মনে করি বিশেষ ধরনের ক্রাইম যারা করছেন ওইখানে সংজ্ঞায়িত আছে, সেই ক্রাইমগুলোর বিচার খুব তাড়াতাড়ি করা উচিত। কাজে তাহলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত, আরো স্বাভাবিক করতে পারবো। আসাদুজ্জামান খান কামাল বলেন, নতুন সরকারের সংসদের প্রথম দিনে কালো পতাকা মিছিল করে পরিস্থিতি অস্থিতিশীল করা ঠিক হয়নি, তাই পুলিশ বাধা দিয়েছে। তিনি আরো বলেন, মঈন খানকে আটকের ঘটনায় ধাক্কাধাক্কি হলেও সেটা ইচ্ছাকৃতভাবে ঘটেনি। এই নির্বাচন দলের প্রথম দিনই একটা কালো পতাকা উড়িয়ে তাকে করবেন, এইটা আমার মনে হয় কোনো যুক্তিতে করে না। তো সেই জন্যই আমরা মনে করেছি আমাদের যে কিছু ঘটনা, এই ধরনের কোনো ঘটনা হলে পারমিশন নিতে হয়, এটাও যেমন সত্য। তো আমরা মনে করেছি কালো পতাকা যদি তাদের কিছু বলতে হয়, তারা কনফারেন্স রুমের ভিতরে যে মানে তাদের যা উদ্দেশ্য বা মানে তারা বলতে চায় এগুলি বলবেন, কিন্তু রাস্তায় ঘাটে এই যান চলাচল বন্ধ করে এই কালো পতাকা উড়ানোটা আমরা মনে করি যুক্তিসঙ্গত নয়। সেই জন্যই আমাদের কমিশনার, আমাদের ঢাকার কমিশনার এবং এখানে আইজিপি মহোদয় আছেন, তারা মনে করেছেন যে এটা হলে একটা স্বাভাবিক যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্ন করবে, সেই জন্যই তারা বন্ধ করেছে। ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার 57তম আসরের প্রথম পর্ব। শুক্রবার ফজর নামাজের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইজতেমা। তবে ইজতেমার মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার বাদ আসর থেকেই বয়ান শুরু হয়। ইজতেমায় যোগ দিতে 3 দিন আগে থেকেই আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। বেশিরভাগ মুসল্লি চলে আসায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বয়ান শুরু করে দেয় ইজতেমার আয়োজকরা। যদিও রাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের, অনেকেই আশ্রয় নেন সড়কে।
বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।